আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা ঘুরতে এসেছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। কর্ণফুলী নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত এই সৈকত প্রতিদিন হাজারো পর্যটককে আকর্ষণ করে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, যেহেতু ঈদুল আজহার বন্ধ চলছে, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ হবে। সবাই এসেছে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। একসময় এটি ছিল সাধারণ একটি সমুদ্র উপকূল, কিন্তু বর্তমান এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। পতেঙ্গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মনোমুগ্ধকর পরিবেশ। দূরে বাতাসের ঢেউ, আকাশের নীল রং এবং বাতাসের শীতল স্পর্শ পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে বিকেলের সময় এখানে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায়। সৈকতের চারপাশে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে সময় কাটানোর অনুভূতি সত্যি অসাধারণ। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি একটি দারুণ স্থান। তবে কিছু অনিয়ম চোখে পড়ল। ঘোড়ায় ওঠা নিয়ে দামাদামি নিয়ে সমস্যা এবং স্পিড বোটে ওঠা নিয়েও দরদাম নিয়ে ঝামেলাও হয়েছিল অনেকের সাথে। তাই আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে একটু দামাদামি করে উঠবেন। আমরা স্পিড বোটে দামাদামি করে উঠে পড়লাম, জন প্রতি 50 টাকা করে। তবে কেউ কেউ আবার 100 টাকা করেও নিচ্ছে। আপনারা দামাদামি করে উঠবেন। তবে আশা ছিল যে 5 থেকে 6 মিনিট হয়তো বা স্পিড বোটে ঘুরাবে, কিন্তু আমি টাইম দেখে দেখে যখন এগোচ্ছিলাম দেখলাম যে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমাদেরকে নামিয়ে দিল। আসলে 1 থেকে 1.5 মিনিটে 50 টাকাও অনেক বেশি হয়ে যায়। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, মানুষের চাপও বাড়ছে। দেখতেই পাচ্ছেন এই চরে একটু জায়গা নেই, পুরো চর মানুষে একদম ভরে গেছে। তবে এখানে শিশুদেরকে আনন্দ দেওয়ার মতো অনেক কিছু আছে। এতে দেখতে পাচ্ছেন একজন শিশু বন্দুক দিয়ে এখানে বেলুন ফুটাচ্ছে এবং অনেকেই অনেক কিছু নিয়ে ব্যস্ত আছে। তবে শিশুদেরকে নিয়ে আসলে এখানে তারা কিন্তু অনেক অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারে। পতেঙ্গা সমুদ্র সৈকতের সূর্যাস্ত বাংলাদেশের অন্যতম সূর্যাস্তগুলোর মধ্যে একটি। যখন সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যায় তখন পুরো আকাশ লাল ও কমলা রঙের রঙিন হয়ে ওঠে। এই সময় সৈকতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের কাছে মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকে। যদি আপনি পতেঙ্গা ভ্রমণে আসেন তাহলে সূর্যাস্ত অবশ্যই মিস করবেন না। তো বন্ধুরা, আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে আবারও ছোট্ট একটু অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।